আজকে আপনাদের 3টা প্রজেক্ট দেখাবো। ঢাকা শহরের মধ্যে যে এত সুন্দর লোকেশনে ফ্ল্যাট থাকতে পারে, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। যেমন এটা হচ্ছে একটা প্রজেক্ট, প্রজেক্টের ঠিক সাথে হচ্ছে 40 ফিটের পিচ ঢালা রোড, আর এই পাশে হচ্ছে একটা ওয়াকওয়ে, তার পাশে হচ্ছে পার্ক যেখানে 8 লেয়ারের গাছ হবে, দেন হচ্ছে একটা ওয়াকওয়ে, তারপরে গ্রিনারি, তারপর হচ্ছে একটা লেক। তার মানে ঢাকা শহরের থেকে আপনারা পিওর অক্সিজেন, পাখির কিচিরমিচির, টোটালি একটা প্রাকৃতিক পরিবেশ পেয়ে যাচ্ছেন। আমাদের আসলে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কমিটমেন্ট। আপনি 2 মাস আগে আমাদের এই প্লটে ভিডিও করে গিয়েছেন। আপনি দেখেন 2 মাসের মধ্যে আমাদের প্লটের অলরেডি প্ল্যান পাস শেষ হয়ে গেছে, পাইলিং শেষ হয়েছে, ইভেন পাইল কেবের কাস্টিংও আজকে অলরেডি হয়ে গেছে। এবং তার পাশাপাশি আমরা কোয়ালিটি নিয়ে অনেক বেশি কনসার্ন। আপনারা দেখে থাকবেন এখানে আমরা 25 mm রড দিয়ে আমরা বিল্ডিং এ কাজ করছি। এবং আমাদের আরেকটা স্ট্রেংথ হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স। আমরা বসুন্ধরায় প্রায় 18টা প্রজেক্টে অলরেডি কাজ চলমান। ম্যাক্সিমাম বিল্ডিং হচ্ছে 18 তলা 19 তলা ডাবল বেসমেন্ট। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা চলে আসছি বাংলাদেশের নাম্বার 1 সুপরিকল্পিত হাউজিং জলসিঁড়িতে। আজকে আপনাদের অ্যাকোয়া রিয়েল এস্টেটের 3টা প্রজেক্ট দেখাবো। আশা করি আপনাদের সবারই পছন্দ হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম যে ডেভেলপার কোম্পানি আছে, দেখা যায় তাদের কথার সাথে কাজের মিল থাকে না, অন টাইমে ফ্ল্যাট ডেলিভারি হয় না, পাশাপাশি কাজের মানও কিন্তু খুবই খারাপ থাকে। এই ক্ষেত্রে অ্যাকোয়া রিয়েল এস্টেট সম্পূর্ণ ব্যতিক্রম। তাদের সাথে প্রায় 3 থেকে 4 বছর ধরে আমি কাজ করতেছি। বসুন্ধরাতে প্রায় 18টার মতো প্রজেক্টের কাজ করেছি, ওগুলো সবগুলোর কাজ চলমান। এবং এই জলসিঁড়িতেও তাদের 2টা প্রজেক্টের কাজ আমি লাস্ট করে গিয়েছিলাম। তো আশা করি যারা বিশ্বস্ত একটা জায়গা খুঁজতেছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। অ্যাকোয়া রিয়েল এস্টেট লিমিটেড থেকে আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে অ্যাকোয়া রিয়েল এস্টেটের সম্মানিত চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী রুদ্র। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। তো আপনি তো বললেন যে 3টা নতুন প্রজেক্ট নিয়েছেন জলসিঁড়িতে। তো আমরা তো জাস্ট 2 মাস আগে এটার ভিডিও করে গেছিলাম। তো মাশাআল্লাহ, আমি নিজে অবাক হয়ে গেছি যে এটা পাইলিং শেষ, তারপরে এখনো পাইল কেবের কাস্টিং হচ্ছে। কাস্টিং হচ্ছে। তো ওই প্রজেক্টে যাওয়ার আগে এটা দেখানোর উদ্দেশ্য কি? আসলে আমি আজকে বেশি কিছু বলবো না, আজকে আপনার মুখ থেকে শুনতে চাই 2 মাস আগে আপনি কি দেখে গিয়েছিলেন বলেন, এবং কি দেখতে পাচ্ছেন বলেন। 2 মাস আগে তো উদ্বোধন হয়েছিল, জাস্ট মোটামুটি একটা গ্যাদারিং ছিল। এখানকার যে ল্যান্ড ওনার উনিও ছিলেন, পুরো একটা খালি প্লট ছিল। হ্যাঁ, এরপরে আমরা প্লটটা নেওয়ার পর আমরা প্ল্যান পাস করলাম। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে, নর্মালি তো প্ল্যান পাস করতে আমরা জানি 6 মাস 1 বছর সময় লাগে। 6 মাস পর আবার কাজ শুরু করতে করতে 3 মাস 9 মাস চলে যায়, এখানে 2 মাস কিভাবে পসিবল? আসলে আমাদের যে প্ল্যানটা করা হয়েছে এটাতে কারেকশন ছিল না। আর তার পাশাপাশি হচ্ছে এটা ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করা লাগে। যেহেতু ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করতে বেশি একটা সময় লাগে না, রাজুকের অনেক প্রতিবন্ধকতা থাকে, অনেক ঝামেলা থাকে, ওই জন্য এখানে সময় বেশি লাগে। ও, এই জন্য আসলে শর্ট টাইমে জি, জি। পসিবল। আচ্ছা আচ্ছা, বাট এটা তো আসলে আমার মনে হয় না অনেকে এইভাবে করতে পারে। মানে এত শর্ট টাইমে 2 মাসে পাইলিং শেষ, এরকম কাজ চলতেছে, আমার মনে হয় তো এগুলা মানে আমার নিজেরই মানে বিশ্বাস হচ্ছে না আসলে, সত্য কথা বলতে। আসলে আমরা অনেকগুলো বিল্ডিং করেছি তো, হ্যাঁ। অ্যাকচুয়ালি অল ওভার এক্সপিরিয়েন্স। আপনি যত এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন আপনার কাজগুলো তত সহজ হয়ে যায়। আচ্ছা। কারণ আমরা যখন প্রথমে শুরুর দিকে আমরা বিল্ডিং করেছি, প্রথম বিল্ডিং আমাদের অনেক রকম ঘাটতি ছিল, এক্সপিরিয়েন্সের প্রবলেম ছিল, অভাব ছিল। দ্বিতীয়ত কিছু কিছু ছিল, তৃতীয়ত কিছু ছিল। এখন আমরা আসলে 28-29টা বিল্ডিং করার কারণে আমাদের আসলে অনেক এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি। তো এক্সপিরিয়েন্সের কারণে আমাদের আসলে সবকিছু সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, নোমান আচ্ছা। ভাই, 2 মাস আগে যখন আমরা ভিডিও করছিলাম এই প্রজেক্টে, তখন আমরা বলছিলাম আমরা ভেরি সুন কাজ শুরু করবেন, কিন্তু আপনি কিন্তু 2 মাসের কথা বলি নাই। দেখেন 2 মাসের মধ্যে আমরা অলরেডি কাজ শুরু করে ফেলেছি। এবং আমাদের মূল থিম হচ্ছে অন টাইম হ্যান্ড ওভার। তো অন টাইম হ্যান্ড ওভারের জন্য আমাদের সবকিছু খুব স্মুথলি কুইকলি করতে হচ্ছে। এবং ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে 2028 সালে আমরা ফুল রেডি বিল্ডিং এ এসে আরেকটা ভিডিও করব। আসলে আমরা কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করি না। যেমন দেখেন আমরা কিন্তু এখানে কি ম্যাটেরিয়াল ইউজ করছি আপনি দেখেন, আমাদের কিন্তু এখানে 25 mm রড ইউজ করছি। সাধারণত 25 mm রড খুবই কম বিল্ডিং এ ইউজ হয়, সাধারণত 8-10 তলা বিল্ডিং এ। আর আমাদের রেডিমিক্স পিএসআই ছিল আমাদের 4000 পিএসআই আমাদের রিকোয়ারমেন্ট ছিল, কিন্তু আমি 4500 পিএসআই এক্সট্রা অর্ডার করেছি। সেখানে আমাদের কিছু টাকা বেশি গেছে, বাট কোয়ালিটি আমার ফার্স্ট, টাকা থেকে আমরা কোয়ালিটিকে বেশি প্রায়োরিটি দিই। এবং আজকে আমাদের এখানে পাইল কেবের কাস্টিং হচ্ছে। এখানে ইভেন এই পাইল কেবের কাস্টিং আমার তিনজন আমার সাইড ইঞ্জিন এখানে ইনভলভ আছেন, সাথে আমাদের চিফ ইঞ্জিনিয়ার ইনভলভ আছেন, যাতে কোয়ালিটি কোনো প্রকার কমতি না হয়। তারপর আমরা যে রেডিমিক্স এর যে ঢালাই হচ্ছে, এখানে প্রত্যেকটা গাড়ি থেকে আমরা বুয়েট টেস্টের জন্য সিলিন্ডার নিয়ে নিচ্ছি। এই সিলিন্ডার আমরা 28 দিন কিউরিং করার পরে 28 দিন পরে বুয়েট আমরা স্ট্রেন্থ টেস্ট করতে পাঠাবো, এবং বুয়েটের রিপোর্ট আমরা সংগ্রহ করবো। হ্যাঁ নোমান ভাই, আমি আসলে বুঝতে পারি না মানুষ কেন কম দামি আর্কিটেক্ট দিয়ে বিল্ডিং এর ডিজাইন করায়। অনেকে জলসিঁড়িতে 5 লাখ 6 লাখ 7 লাখ দিয়েও ডিজাইন করা হচ্ছে।
আমি এই প্রজেক্টটা ডিজাইন করিয়েছি আর্কিটেক্টকে 2 লাখ টাকা দিয়ে। আসলে 8-10 লাখ টাকা সেভ করার জন্য আসলে বিল্ডিং এর ফুল লুকটা চেঞ্জ হয়ে যায়। বেসিক্যালি বিল্ডিং এর লুক ডিপেন্ড করে আর্কিটেক্টের ডিজাইনের উপরে। আপনি ভালো আর্কিটেক্ট দিয়ে যদি ডিজাইন করান, আপনি বিল্ডিং এর লুক এবং এক্সক্লুসিভিটি ওইটার উপরে ফুটে ওঠে। আর তারপরে আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারটা বাংলাদেশের মধ্যে টপ ক্লাসের যারা আছে তাদেরকে দিয়ে আমরা ডিজাইনগুলো করে থাকি। সেক্ষেত্রে আপনার বিল্ডিং এর কোয়ালিটি, বিল্ডিং এর লুক, লাক্সারিনেস, এলিগেন্স সবকিছু আপনার পারফেকশন থাকে। আপনি তো বসুন্ধরায় 18-20টা প্রজেক্ট দেখছেন, সবগুলো আমি স্টিল শাটার দিয়ে করি। আমি সাধারণত বাঁশ কাঠ নর্মাল কোনো শাটারিং দিয়ে বিল্ডিং করে থাকি না। আপনার এখানে দেখবেন আপনার অনেকে 16 ফিটের যে ডাবল হাইট ওখানেও বাঁশ দিয়ে করছে। আপনার বাঁশ দিয়ে করার কারণে হয় কি, অনেক ছাদ ফল্ট হচ্ছে, ভেঙে পড়ছে, অলরেডি 3-4 ভেঙে পড়ছে। হ্যাঁ, ভিডিও দেখছি আমি। আসলে এই সামান্য টাকা বাঁচানোর জন্য আসলে 14-15 কোটি একটা বিল্ডিং পুরোটাই আপনার রিস্কের মধ্যে চলে যাচ্ছে। এবং তারপর ফিনিশিং তো আসছেই না, আপনার কোয়ালিটি ভালো আসছে না। আপনার যদি ফেয়ার ফেস তো আসলে বাঁশ কাটা হয় না, স্টিল শাটার দিয়ে করতে হয়। আমরা স্টিল শাটার তো ইউজ করছি, তার পাশাপাশি আমরা গর্জনের ম্যানিলা যে বোর্ডটা আছে এটা ইউজ করছি, কারণ এটা হচ্ছে ফেয়ার ফেসের জন্য সবচেয়ে ভালো ফিনিশিং আসে, কোয়ালিটিফুল হয়। এটা কস্ট অনেক বেশি, আপনার স্টিল শাটার থেকেও কস্ট বেশি। নর্মাল আপনি জানেন আমি আসলে লোকেশন নিয়েও কম্প্রোমাইজ করি না। আমি কোয়ালিটির পাশাপাশি লাক্সারিনেসের কাছাকাছি পাশাপাশি আমি লোকেশনটাকেও বেশ প্রায়োরিটি দিয়ে থাকি। আপনি বসুন্ধরায় দেখে থাকবেন আমার ম্যাক্সিমাম প্লট দেখবেন 2 পাশে রাস্তা, 2 পাশে লেক, 4 পাশে খোলা, এবং কিছু প্লট আছে 3 পাশে রাস্তা খেলার মাঠের সাথে, ইভেন এমনও আছে 3 পাশে রাস্তা 1 পাশে লেক। এবং জলশিরিতে নোয়ানবে আপনি জানেন কিনা, এখানে 8,500-এর মতো প্লট আছে। 8,500 প্লটের মধ্যে শুধুমাত্র লেকের পাশে আছে নিয়ার অ্যাবাউট 300। জি জি, খুবই কম। তো এগুলো হচ্ছে খুব এক্সক্লুসিভ। এবং আমি লেকের পাশে যে প্লট আছে সবগুলোই কিন্তু আমি নিচ্ছি না। আমি লেকের পাশে যেগুলো হচ্ছে প্রথম 20-30টা খুব বাছাই করা প্লট, যেমন ডেড এন্ড যে প্লট থেকে ধরেন আমাদের এই প্লট থেকে 2,500-3,000 ফিট এদিকে খোলা আপনার সেন্ট্রাল পার্ক পর্যন্ত দেখা যায়। এবং কর্নার প্লট ডেড এন্ড হলে হয় কি বেশ কোয়াইট নিরিবিলি থাকে এবং ওপেনটা বেশি পাওয়া যায়। তো সেখানে আমি খুব বেছে লোকেশনগুলো নিয়ে থাকি। নর্মালি চলেন আমরা আমাদের নতুন যে প্রজেক্টগুলো নিয়েছি ওগুলো ভিডিও দেখে। আর আপনাদের কাছে খুবই ক্ষমাপ্রার্থী, আমাদের ভিডিওটা আসলে বড় হয়ে যাচ্ছে, কারণ আপনাদের জানেন আসলে রিয়েল এস্টেটে বেশ কিছু স্ক্যাম হয়ে থাকে। অনেকে ডিটেল বলে না বা বিস্তারিত না দেখানোর কারণে অনেক কিছু বা অন টাইম হচ্ছে, মানে তাদের কমিটমেন্ট থাকে না আর কি। হয়তো বলে দিচ্ছে যে আমার সামনে কাজ শুরু হবে, বাট হয়তো দেখা যাচ্ছে কাজই হয় না। এখানে যেহেতু কাজ রানিং চলতেছে বা কমিটমেন্ট ঠিক আছে, তার জন্য আসলে ভিডিওটা দেখানো এবং ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। রাইট। তো এনিওয়ে আমরা এখন তাদের নতুন প্রজেক্টে চলে যাচ্ছি। এটা আমাদের একটি প্রজেক্ট। এই প্লটের সামনে 40 ফিট ডেড এন্ড রাস্তা এবং পাশে 100 ফিটের ওয়াকওয়ে, তার পাশাপাশি 250-300 ফিট লেক, তারপর পার্ক, তারপরে সেন্ট্রাল পার্ক, প্রায় 2,500-3,000 ফিট খোলা এই প্লটের সাউথ সাইডে। আর এই জলশিরি ক্যান্টনমেন্ট বোর্ডে একটা রুলস আছে, এখানে 5 কাঠায় প্রত্যেকটা প্লটে 5 কাঠায় সর্বোচ্চ 8টা ফ্ল্যাট করা যায়। এখানে ডাবল ইউনিট ফ্ল্যাট করা যায় না, প্রত্যেক ফ্লোরে একটা করে সিঙ্গেল ইউনিট। দ্যাট মিনস আপনার গ্রাউন্ড ফ্লোর, ডাবল হাইট, মেজানাইন ফ্লোর, 8টা ফ্ল্যাট প্রত্যেকটা নিয়ার অ্যাবাউট 850 স্কোয়ার ফিট প্লাস মাইনাসের হয়ে থাকে। আমাদের এই প্রজেক্টটিও অলমোস্ট সেল হয়ে গেছে, আর 2টা ফ্ল্যাট বাকি আছে। আপনারা যদি কেউ নিতে চান আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। নর্মালি আপনাদের জানেন আমি খুব এক্সক্লুসিভ লোকেশন নিয়ে থাকি। আসলে নর্মাল প্লট নিয়ে আমি কাজ করি না, কারণ আমার যেহেতু বিল্ডিং গুলো এক্সক্লুসিভ করতে হয়, তো এক্সক্লুসিভ বিল্ডিং এর সাথে এক্সক্লুসিভ লোকেশন সমন্বয় না হলে আসলে সেল করা ডিফিকাল্ট। আপনি দেখবেন আমার এই একটা প্লট, নতুন একটি প্লট, এটা আপনাকে আমি 2 সপ্তাহে বলেছি নর্মালি একটা প্লট নিয়েছে, ভিডিও করা লাগবে, আপনি ব্যস্ত ছিলেন তাই হয়তো ভিডিওটা করা হয়নি। এই প্লটটা অলরেডি আমি 15 দিনের মধ্যে ফুল বিল্ডিং সোল্ড আউট হয়ে গেছে, সবগুলো ফ্ল্যাট। এই প্লটটা যদি আমি বলি বিশেষত্ব, এটা হচ্ছে পিছনে লেক, গাছগুলোর পাশে লেক। আচ্ছা, লেকের পর একটা পার্ক আছে, তারপর বিল্ডিং। আর প্লটের সাথে হচ্ছে আমাদের যে বিল্ডিং দেখা যাচ্ছে, বিল্ডিং এর পাশেরটাই আমাদের প্লট। আচ্ছা, ওই প্লটের সাথে হচ্ছে একটা গ্রিনারি, সবুজ গ্রিনারি, তারপর হচ্ছে লেক। দ্যাট মিনস পিছনে লেক, সাইডে একটা 3 লেকের মোহনা এবং সামনে রাস্তা, ডেড এন্ড রাস্তা, 3 পাশে লাইফ টাইম খোলা। যদি সাধারণত ম্যাক্সিমাম প্লট হয়ে থাকে একদিকে আর কি, আপনার এক পাশে লেক, এক পাশে রাস্তা বা কর্নার এরকম, বাট এটা হচ্ছে 2 পাশে লেক, পিছনে লেক, সাইডেও লেক, তার উপর আবার 3 লেকের মোহনা, আবার ডেড এন্ড। এই 4টা সমন্বয় প্লট এই 8,500 প্লট মধ্যে একটাই আছে। মানে জলশিরিতে এই ধরনের প্লট আরেক সেকেন্ড আর নাই। আর এই ধরনের প্লট কিন্তু আমি চাইলেই যে নিতে পারবো এরকম না। যেমন ল্যান্ড ওনার, উনিও কিন্তু আর্মি সিভিল ইঞ্জিনিয়ার, উনি অনেক নলেজেবল একজন পার্সন, ভেরি নাইস পার্সন। এবং এই ধরনের প্লট যেমন জলশিরিতে আপনার 450-র উপরে এনলিস্টেড ডেভেলপার কোম্পানি আছে এখানে ক্যানবোর্ডের। আপনার তার মধ্যে 40-50টা কোম্পানি যারা আছে শুধু লেক ফেস বা এগুলো নিয়ে কাজ করে থাকে, বা লেক ফেস প্লট বেরোলে তারাও নিতে চায়। এই ধরনের এই প্লটগুলো নেওয়ার জন্য আমাকে আসলে ওই 450-র উপরে ডেভেলপারকে বিট করে নিতে হয়েছে। আমি বিট করেছি আসলে শুধু আমার কথা দিয়ে না, আসলে ল্যান্ড ওনার আমার আগের যে বসুন্ধরা প্রজেক্ট কিংবা জলশিরিতে কাজ চলছে এই প্রজেক্টগুলো দেখেছে, কোয়ালিটি দেখেছে, আমার কমিটমেন্ট উনি যাচাবাচা করেছে, উনি খবর নিয়েছে আমার পুরোনো ক্লায়েন্টদের থেকে, পুরোনো যারা ল্যান্ড ওনার যারা আমাকে প্লট দিয়েছে তাদের থেকে খবর নিয়েছে। খবর নিয়ে যখন সব পারফেক্ট ছিল তখন আমাকে উনি এই ল্যান্ডটা দিয়েছে। নোমান ভাই, আপনাকে তো অনেকগুলো এক্সক্লুসিভ প্রজেক্টের কথা বলেছি, তার মধ্যে এটা অন্যতম একটা এক্সক্লুসিভ প্রজেক্ট। এটা হচ্ছে আমাদের প্লট। আচ্ছা, প্লটের দক্ষিণ পূর্ব কোণায় হচ্ছে একটা রাস্তা,
এবং দক্ষিণ পূর্ব সামনে হচ্ছে একটা পার্ক ওয়াকওয়ে, এখানে 8 লেয়ারের গাছ হবে, এটা গ্রিন পার্ক, প্রচুর এখানে ঠান্ডা বাতাস থাকে, আপনি দেখতে পাচ্ছেন প্রচন্ড বাতাস এখানে। বাতাস। এরপরে ওয়াকওয়ে, তারপরে একটা বিশাল লেক, তারপর হচ্ছে ওয়াকওয়ে। সাধারণত জলশীতে লেক গুলো হচ্ছে এই পার থেকে ওই পার দেখা যায়, কিন্তু আমাদের প্লট থেকে হচ্ছে বিশাল, এই যে 2-3 হাজার ফিট 4 হাজার ফিট পর্যন্ত যে দূরে বিল্ডিং, এই পর্যন্ত আর কোনো বিল্ডিং হবে না, আপনি স্বচ্ছ জলরাশির সাথে সবুজ গাছপালা দেখতে পারবেন। এবং আপনি আজকাল সেফটি সিকিউরিটির জন্য বাসার বাইরে বা অনেক বয়স্করা যারা বাসার বাইরে হাঁটতে যায় অসুস্থ, একটা টেনশনে থাকা লাগে, আপনি তখন বাসায় বারান্দা দাঁড়িয়ে থাকলেন, আপনার বৃদ্ধ পিতামাতা বা বাসার যে মুরব্বী যারা আছেন ওনারা পার্কে হাঁটতে পারবে, বা বাচ্চারা এখানে আসলে বাচ্চারা খেলাধুলা করতে। আজকাল তো বাচ্চারা বাসার মধ্যে থাকে বা বিভিন্ন খারাপ কাজে জড়িত হয়ে যায়, বা আপনার বন্দি বাসা, গ্রোথ হয় না, অনেকের কিন্তু গ্রোথ হচ্ছে না, মানসিক সমস্যা হচ্ছে, বাচ্চাদের মেধাও বিকাশ হচ্ছে না, মেধা বিকাশ হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি একটা গ্রিন এরকম ন্যাচারাল পার্কের সাথে কোনো পলিউশন ছাড়া সবুজ গ্রিন পার্ক উইথ মানে অনেক অক্সিজেন প্লাস গ্রিনারি সাথে আপনি কিন্তু এখানে রিফ্রেশমেন্টও কাজ করবে, তার পাশাপাশি আপনার মন সবসময় সতেজ শীতল থাকবে। কারণ আমাদের প্লটের লোকেশনটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি, এই রাস্তাটা আসছে 300 ফিট থেকে, মানে সরাসরি 300 ফিট থেকে আসছে। জি জি। আচ্ছা, আসার পরে লেফট টার্ন নিলে এটা একটা বড় রাস্তা, আসার পরে আপনি 4 রাস্তা মোড়, লেফট সাইডে এই পুরো জায়গাটা প্রায় 8-9 কাটার মতো হবে, পুরোটাই গ্রিনারি থাকবে, এখানে এখানে কোনো বিল্ডিং হবে না, বিল্ডিং হবে না, অক্সিজেন বা গ্রিনারি আচ্ছা আচ্ছা থাকবে আর কি। আর আপনাদের এখান থেকে জাস্ট 3 নম্বর প্লটটাই আমার, প্রথমে একটা প্লট বিল্ডিং উঠে গেছে, তারপর প্লটে কাজ চলছে, তারপরটা আমার। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার কিছু খালি জায়গা গ্রিনারির জন্য এখানে আমরা ভিডিও শুট করলাম। জি জি। সো আপনাদের বোঝানোর জন্য আসলে ওই পাশ থেকে শুট করা। আর এই হচ্ছে রোড, 40 অলরেডি ফিট রাস্তা, এটা পিচ ঢালাই কিন্তু হয়ে গেছে, ড্রেনেজ হয়ে গেছে, রোড ড্রেনেজ already হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে তাদের প্লটটা 40 ফিট রোডের সাথেই। আর প্রথমে তো দেখাই দিলাম যে এরপরে হচ্ছে আপনার ওয়াকওয়ে, তারপর হচ্ছে পার্ক, তারপর হচ্ছে আপনার ওয়াকওয়ে, গ্রিনারি, তারপর হচ্ছে লেক। তো একেবারে এক্সক্লুসিভ একটা প্রজেক্ট, তো কেউ মিস করেন না। নোমান ভাই, এটাও আমার আরেকটা এক্সক্লুসিভ প্লট, এটা জাস্ট গত পরশুদিন আমরা সাইন আপ করেছি, এবং এইটা আমরা যে লাস্ট যে প্লটটা দেখে এসেছি ওটা তো আমরা একদম ক্লিন করেছি, এটা আশা করছি এই সপ্তাহের মধ্যে ক্লিন হয়ে যাবে। ক্লিন হওয়ার পর আমরা ডিটেল আরেকটা ভিডিও আপনাকে নিয়ে করবো। এই প্লটে যদি আমি স্পেশাল কিছু বলি, এটা 3 সাইড ওপেন উইথ লেক। আচ্ছা, 3 সাইড ওপেন উইথ লেক প্লট কিন্তু জলশীতে খুবই কম, 20-25টা হয়তো হইতে পারে। লেক সাইডে 3 পাশে ওপেন, 3 পাশে ওপেন হওয়ার কারণে আপনার সুবিধা কি, আমরা যে পাশে বন্ধ ওই পাশে আমরা লিফট সিঁড়ি দিয়ে দিচ্ছি, কিচেন দিয়ে দিচ্ছি, আর বাকি 3 সাইডে আপনার ওপেন পাচ্ছেন। তার মানে হচ্ছে এটা হচ্ছে প্লট, এটা হচ্ছে ওয়াকওয়ে, জি, আর এটা হচ্ছে লেক। হ্যাঁ, লেকটা অনেক বিশাল, এই লেকটা কিন্তু অনেক বড়, লেকটা একবারে বিশাল। তো এই টোটাল জায়গাটা সারা জীবন উন্মুক্ত থাকতেছে। আর এটা কি যেন হবে বললেন? এটা ছোট একটা কর্নার শপ হবে, যেখানে আপনার কিনা ওই যে ফার্মেসি কিংবা সুপার শপ হবে, ঘরের যে নিত্য প্রয়োজনীয় যে বাজার বা কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু লাগলে এখান থেকে ঘরে পাশেই পাচ্ছেন। এটা হচ্ছে হবে, দূরে যাওয়া লাগছে না। আর এখানে অলরেডি কিন্তু বিল্ডিং এর কাজ শুরু হয়ে গিয়েছে, ওখানে দেখেন বিল্ডিং কমপ্লিট হওয়ার পথে। এবং এই রাস্তা কিন্তু ডেড এন্ড রাস্তা, 60 ফিট রোড। আচ্ছা, বড় রাস্তা, ডেড এন্ড। এটা কি 60 ফিট রোড? এটা 60 ফিট রোড, আবার ওই পাশে সামনে যেটা ওটা 40 ফিট। আচ্ছা, তো এটা হচ্ছে 60 ফিট রোড, এটা হচ্ছে প্লটটা, আর ওই পাশে হচ্ছে 40 ফিট রোড। দ্যাটস মিন্স হচ্ছে আপনি দুই পাশ রোড পাচ্ছেন, আর ওই পাশে হচ্ছে ফুল রিভার মানে লেক পাচ্ছেন। মোহন ভাই, এই প্লটটা আপনি চিনতে পেরেছেন? এটা মনে হয় তো গাছটা অনেক কিছু ছিল না, অনেক গাছ ছিল, গাছগুলো কেটে আমরা অলরেডি পাইল কাস্টিং করে ফেলছি, পিকাস পাইল হচ্ছে। আসলে শুধু কাস্টিং করলে তো হয় না, প্রপার কিউরিং করতে হয়। আপনার যত স্ট্রেন্থ দেন, আপনি যদি প্রপার কিউরিং না করেন, আসলে পাইলের স্ট্রেন্থ ঠিক মতো আসে না। কিউরিংটা হচ্ছে কিন্তু খুব এবং ইম্পর্টেন্ট। এটা লোকেশনও দেখেন, সামনে দেখেন বিশাল রোড, পিছনে কিন্তু আপনার ওয়াকওয়ে, গ্রিনারি, তারপর আবার লেক। প্রতিটা প্রজেক্টে কিন্তু এক্সক্লুসিভ, এখানে তো আর কোনো সেল বাকি নেই না? না, এগুলো আমাদের সব সোল্ডার হয়ে গেছে, আমাদের এগুলো উইদিন 15 ডেজ এ ফুল সোল্ডার হয়ে গেছে। রুদ্র ভাই, প্রাইস কেমন পড়বে? আসলে আপনি যেভাবে কোশ্চেনটা করেছেন, আমার যে রেসপেক্টেবল যারা ক্লায়েন্ট আছেন ওনারাও সেম প্রাইসটা জানে। আসলে সবাই তো বাজেট থেকে, কিন্তু আসলে প্রাইজের আগে হচ্ছে আপনার লোকেশন, বিল্ডিং এর কোয়ালিটি, স্ট্রেংথ, এগুলো অনেক বেশি ম্যাটার করে। আমি যেমন খুব, আপনি বলেছি অলরেডি, আমি খুব চুজি একটা মানুষ, আমি নর্মাল প্লটে যাই না। আপনি জানেন জলশীতে প্রায় 50% ওপেন এরিয়া, লেক, গ্রিনারি, খেলার মাঠ, এগুলো মিলে 50% ওপেন এরিয়া। তো আপনি যদি 50% ওপেন এরিয়াটা যদি এনজয় করতে চান, তাহলে কিন্তু আপনি এরকম ডেড এন্ড প্লাস লেকের পাশে যদি প্লট নেন, সেক্ষেত্রে আপনি 50% ওপেন এরিয়া ফিল্ডটা কিন্তু আপনি বাসা থেকে পাচ্ছেন। আর ঠিক যদি আপনি আমার পাশে যে কোনো একটা প্লটে যান, ওগুলো কিন্তু 3 পাশে বিল্ডিং, দ্যাট মিন সামনে শুধু একটা 40 ফিটের রাস্তা। তার মানে আপনার যে 50% ওপেন গ্রিনারি, লেকের ফিল্ড কিন্তু বাসা থেকে পাচ্ছেন না। সেক্ষেত্রে ওই প্লটের যে সাইনিং মানি এবং এই প্লটের সাইনিং মানি এক হবে না, কারণ এই প্লটের সাইনিং মানি 5 টাইম ডাবল হবে, কারণ আপনি ফ্যাসিলিটিস বেশি পাচ্ছেন। এবং এই ধরনের একটা এক্সক্লুসিভ বিল্ডিং করার জন্য তখন আমার করতে হবে কি, ভালো একটা আর্কিটেক্ট আমাকে সিলেক্ট করতে হবে, ভালো একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সিলেক্ট করতে হবে। তো ভালো আর্কিটেক্ট এবং স্ট্রাকচার সিলেক্ট করলে ওনারা তো আসলে ভালো কাজ করে অভ্যস্ত। কারণ আপনার ভালো যদি আর্কিটেক্ট হয়, ভালো কাজ না করে, তাহলে তো তারও একটা সুনামের একটা ব্যাপার আছে। তো সেই জন্য আপনার এখানে আমার যখন ভালো বিল্ডিং করতে হলে আমার ভালো ম্যাটেরিয়াল দিতে হচ্ছে,
এখানে আমার টেম্পার গ্লাস দিতে হচ্ছে, এখানে আমার বিল্ডিং এর কোয়ালিটি ভালো রাখতে হচ্ছে, আমি শাটারিং মেটেরিয়াল ভালো করতে হচ্ছে, আমি স্টিল শাটার ইউজ করতে হচ্ছে। এইসব কারণে বিভিন্ন কারণে কস্টগুলো বেড়ে যায়। আমরা যে ব্রিক ইউজ করছি ওগুলো ভালো, আমরা যে সিমেন্ট ইউজ করছি ওগুলো ভালো কোয়ালিটি, ভালো ব্র্যান্ডের। তো সেক্ষেত্রে আসলে আপনি যে লোকেশন এবং কোয়ালিটি আপনি যে প্রায়োরিটি দেন, সেক্ষেত্রে প্রাইস আসলে আমার মনে হয় যে আশেপাশে যে বিল্ডিংগুলো আছে তার থেকে বেশি হবে না। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আসলে ভিডিওটা একটু লং হয়ে গেছে, সবার কাছে দুঃখিত। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনারা অনেক ইনফরমেটিভ অনেক কিছু জানতে পারবেন। জলসি সম্বন্ধে অনেক কিছুই জানেন, তার পাশাপাশি আমি আরো কিছু অ্যাড করছি। আপনার এটা হচ্ছে জলসি সেন্ট্রাল পার্ক, আর তার পাশাপাশি আপনার এই পাশে আছে হচ্ছে একটা ইউনিভার্সিটি হচ্ছে, যেটা অস্ট্রেলিয়া ক্যানবেরা ইউনিভার্সিটি। আর এই পাশে হচ্ছে আপনার একটা 5 স্টার হোটেল। আচ্ছা, আর জলসিতে আপনার এখানে গলফ ক্লাব আছে, আপনার এখানে স্কুল আছে অনেকগুলো। এখানে প্রত্যেকটা সেক্টরে আপনার 10 থেকে 12টা পার্ক আছে, এক একটা সেক্টরে প্লট হচ্ছে 300 350। ইভেন এক একটা সেক্টরে 3টা মসজিদও আছে। এখানে দেখতে পাচ্ছেন মসজিদ রেডি হয়ে গেছে বেশ কয়েকটা, আরো বেশ কয়েকটা মসজিদের কাজ চলছে। আপনার এখানে সেন্ট্রাল মেডিকেল হসপিটাল হচ্ছে, সেন্ট্রাল ডিস্ট্রিক্টে 80 তলা 2টা টুইন টাওয়ার হচ্ছে, সেন্ট্রাল কমপ্লেক্স শপিং মলের কাজ চলছে, আপনার কনভেনশন হল আছে, এখানে ফিলিং স্টেশন হয়েছে। এই ধরনের নাগরিক সুবিধার জন্য যা কিছু দরকার প্রত্যেকটা আপনার ফ্যাসিলিটিস এখানে আছে। মতো ভিডিও তো আপনারা আমার বসুন্ধরা প্রজেক্ট গুলো দেখেন, এবং তার পাশাপাশি আমার জলসিরি প্রজেক্ট গুলো দেখেন, এবং আমার অফিসে আসার জন্য অনুরোধ থাকলো। তার পাশাপাশি জলসিরি যেখান থেকে আপনারা ফ্ল্যাট কিনবেন অন্তত একবার হলো আমার প্রজেক্ট গুলো ভিজিট করে দেখবেন, এবং আমার কোয়ালিটি গুলো যাচাই বাছাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের অবশ্যই পছন্দ হবে। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, বিস্তারিত জানার জন্য ফোন দিতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।